त्वयिमाया सह योधाव्यं यस्मिन् রণসমুদ্যমে। হরি বল। তো আমাদের পরবর্তীতে শব্দার্থ রয়েছে। দীপ্তি চ্যাটার্জি মাতা, আপনি শব্দার্থ পাঠ করুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। প্রণাম মাতা। অর্জুন উবাচ, অর্জুন বললেন, সেনয় সৈন্যদের উভয় উভয় মধ্যে মধ্যে রথ স্থাপন করো মে আমার অচ্যুত, হে অচ্যুত, যাবৎ যাতে এতান এই সমস্ত নিরীক্ষে দেখতে পারি, অহম আমি কামান যুদ্ধ করতে অভিলাষী, অবস্থিতান যুদ্ধক্ষেত্রে অবস্থিত, কই কাদের সঙ্গে, ময়া আমাকে সহ সঙ্গে যুদ্ধ করতে হবে, অস্মিন এই রণ সংগ্রাম সমুদ্যমে প্রচেষ্টায়। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ মাতা, খুব সুন্দরভাবে আমাদের শব্দার্থ পাঠ করে শ্রবণ করালেন। সোমা মন্ডল মাতা, আপনি हरे গীতার গানটি পাঠ করুন। हरे कृष्ण प्रभु प्रणाम। जय श्री प्रभुपाद की जय। महीपते पांडुपुत्र कहे ऋषिकेश, उभय सेनार माझे रथेर प्रवेश। जब देखिब এই যুদ্ধ কামী গণে, তাবৎ রাখিবে রথ অচ্যুত এখানে। যাবৎ হরি দেখিব এই যুদ্ধ কামী গণে, তাবৎ রাখিব সবই অচ্যুত এখানে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মাতার দু লাইন আছে, পরের পেজে আছে। আচ্ছা। দেখিবারে চাহি কেবা আসিয়াছে হেথা, কাহার সহিত হবে যুঝিবারে ছেথা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। অসংখ্য ধন্যবাদ মাতাকে, অত্যন্ত সুন্দরভাবে মাতা আমাদের এই গীতার গানটি শ্রবণ করালেন। মাতা আমাদের সঙ্গে এভাবে যুক্ত থাকবেন। আমাদের সঙ্গে রয়েছে রিয়াদে মাতা। মাতা আপনি অনুবাদটি পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। অনুবাদ। নমঃ। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রণাম প্রভু। হরি বল। ধন্যবাদ মাতা, খুব সুন্দর। আমাদের সঙ্গে অবনীপাল প্রভু রয়েছেন। প্রভু আপনি তাৎপর্যটি পাঠ করুন। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। আপনার স্বাগত হরি মঙ্গল হোক। বল। জয় শ্রী প্রভুপাদ কি জয়। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপাবশে তার প্রিয় সখা অর্জুনের রথের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথে সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। হরি বল। ধন্যবাদ প্রভু। আমাদের অর্চনা হাওলাদার মাতা রয়েছেন। মাতা আপনি একটু পাঠ করুন তারপর থেকে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরি বল। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার কোনো শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন, এবং তাই তাকে আদেশ দেবার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই। কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতেই তিনি হচ্ছেন
অভ্রান্ত প্রভু। হরি বল। ভগবান ধন্যবাদ মাতা। আমাদের প্রিয়াঙ্কা বিশ্বাস মাতা রয়েছেন। মাতা আপনি তার পরবর্তী অংশ পাঠ করুন। কৃষ্ণ প্রভু প্রণাম। মাতা, প্রভু শোনা যাচ্ছে? প্রভু হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। জয় প্রভুপাদ কি জয়। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুন কখনই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোন রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে সেই রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখতে চেয়েছিলেন এবং তিনি দেখে নিতে সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি সহিত। মাতাকে ধন্যবাদ। মাতা যদিও নেটের সমস্যা শেষের দিকে একটু হলো, খুব সুন্দরভাবে মাতা পাঠ করলেন। তো কৌরবরা কতখানি উৎসাহী ছিল সেটা দেখার জন্যই ভগবান। ধন্যবাদ সবাইকে। হরি বল। আমাদের, আমরা জানি আমাদের গীতা আমরা সকলে মিলে একবার শেষ করেছি এবং দ্বিতীয়বার আমরা নতুন ভাবে সেই আমাদের আবার শুরু হয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখন আমাদের গীতা জয়ন্তী মাস, মানে সামনে শনিবার থেকে আমাদের গীতা জয়ন্তী রয়েছে, শুরু হয়ে যাবে। তো আমাদের নতুন ভাবে গীতা যেহেতু আবার শুরু হয়েছে প্রশ্ন মাধ্যমে, তো আমাদের প্রত্যেক দিনের ন্যায় আজকেও আমাদের তোমার প্রভু আমাদের প্রত্যেকে গ্রুপে অবশ্যই কোশ্চেন পেয়ে গেছেন। তো আমাদের আজকে সেই 4টি প্রশ্ন রয়েছে। তো প্রশ্নটি আমি আরেকবার দেখে নিচ্ছি যে আজকে আমাদের সেই 4টি প্রশ্ন হচ্ছে, 1 নম্বর হচ্ছে অর্জুন কেন ভগবানকে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে মানে রথ স্থাপন কথা বললেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন অচ্যুত বলে সম্বোধন করা হয়। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবান হচ্ছেন সর্বলোক ও মহেশ্বর কেন। 4 নম্বর হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও প্রাকৃত বলতে কি বোঝায়। তো 4টে প্রশ্ন আমাদের শিক্ষাগুরু শিল জয়প্রতাপ আমাদের প্রভুপাদ দিয়ে মানে খুব সুন্দরভাবে তার প্রাঞ্জল তাৎপর্যে ব্যাখ্যা করেছেন। যদি আমার কিছু বলার সেই প্রভুপাদ গ্রন্থ থেকে আমি হয়তো কপি পেস্ট করব, সেখান থেকে হয়তো আমি কিছু উপলব্ধি শেয়ার করার চেষ্টা করব। আমাদের গতদিন 20 নম্বর শ্লোক হয়েছে। তো যদি আমিও মানে গতদিন 20 নম্বর শ্লোকে উপস্থিত থাকতে পারিনি প্রোগ্রামের কারণে। তো সেই শ্লোকটি অত্যন্ত সুন্দর ছিল। তো সেখানে বলা হয়েছে যে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথা বললেন। মানে আজকের শ্লোকে আমরা যেটা পেলাম যে কি বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং
এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তো গত শ্লোক থেকে এই কথাটি বললেন। তো আমরা এর আগে যে শ্লোকে যে আমাদের যে পাণ্ডবেদের বিজয়ের সংকেত অনেক কিছু আমরা পেলাম, প্রভুরা খুব সুন্দরভাবে প্রশ্ন উত্তরের মধ্যে ক্লাসগুলি কমপ্লিট করেছেন। যেমন কি কি আমরা সংকেত পেয়েছিলাম একটু আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। যেমন আমরা প্রথমে দেখতে পাই যে ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং উপস্থিতি, যেটা প্রথম অধ্যায়ে আমাদের 14 নম্বর শ্লোকে আমরা খুব সুন্দরভাবে শ্রবণ করেছি যে ভগবান স্বয়ং উপস্থিত রয়েছেন। তো ভগবানের সেই উপস্থিতি স্বয়ং আমরা আমাদের পথপ্রদর্শক গুরু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছিলেন যে যখন যুদ্ধ একেবারে অনেক নিশ্চিত হয়ে গেল, তো তখন কি হলো, আমাদের অর্জুন এবং সেই সঙ্গে সঙ্গে দুর্যোধন সেই ভগবানের কাছে তারা সেই যুদ্ধের সহায়তা করার জন্য গেছিল। সেই ঘটনা আমাদের পথপ্রদর্শক গুরু অত্যন্ত সুন্দরভাবে বলেছিলেন। তো সেখানে আমরা দেখলাম যে দুর্যোধন গিয়ে ভগবানের মাথার কাছে বসে আছে এবং ভগবান তো সবই জানে, তো তারপরেও ওয়েট করছে যে অর্জুন কখন আসছে। তো অর্জুন যখন এসে ভগবানের পায়ের কাছে বসেছে তখন তিনি তার চোখ খুলেছেন। তো তখন ভগবান বললেন অর্জুনকে যে অর্জুন কখন এসছো? তখন বললেন এই এসছি সবে মাত্র। তো তখন পেছন দিক থেকে দুর্যোধন বলছে আমিও এসছি অনেকক্ষণ আগে। তো যাই হোক তখন ভগবান মাথা ঘুরিয়ে দেখলো যে ও তুমি এসছো, তো যাই হোক বলো কি মানে কি সম্বন্ধে এসছো আর কি, কি সাহায্য করতে পারি। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন যে আমি তোমাকে প্রথমে দেখেছি, তোমাকে আগে সুযোগ দিতে চাই, তো তুমি আগে আমার কাছে কোনো কিছু চাইতে পারো, তার আগে আমার যেটা কথা। তো ভগবান নিজেকে দুই ভাগে ভাগ করে দিয়েছিল। তো প্রথমে তিনি কি করলেন, তাকে একদিকে রাখলেন, মানে স্বয়ং নিজেকে, আর একদিকে সমস্ত নারায়ণী সেনা, একক সৈনী। তো নারায়ণী সেনা মানে ওই যেমন তেমন সেনা নয়, সেই সেনাকে পরাস্ত করা অত্যন্ত কঠিন, মানে সেই সেনা কোনোদিন পরাজিত হয়নি আর কি। তো তখন সেই দুর্যোধন মনে মনে ঘামতে মানে টেনশনে ও ঘামতে শুরু করেছে। তো ভাবছে যে যদি অর্জুন নারায়ণের সেনা নিয়ে নেয় তো আমি তো বেকার হয়ে যাব, ভগবান তো অস্ত্রও ধরবে না, শুধু ওকে নিয়ে কি করব। তো মনে মনে খুব চিন্তা করছে, ভগবান তো সবকিছু জানে। তো তখন অর্জুনকে জিজ্ঞেস করলো, তো অর্জুন কি বললেন যে দাদার নির্দেশ, আপনি যাতে আমাদের সঙ্গে থাকেন, সে আপনি যুদ্ধ করুন না করুন আপনি আমাদের সঙ্গে থাকবেন। তো সেটাই আমরা দেখতে পেয়েছি 14 নম্বর শ্লোকে। তো ভগবানের তারা নিয়েছেন তখন মানে কি দুর্যোধন মনে মনে অর্জুনকে বলছে এই হচ্ছে সব থেকে মানে বিশ্বের সব থেকে হচ্ছে বোকা হচ্ছে এই অর্জুন, তো এত বড় একটা সুযোগ হাতছাড়া করে শুধুমাত্র কৃষ্ণকে নিল যে অস্ত্র ধরবে না। তো সেটা দুর্যোধনের মনের ভাব আর কি। তো এখানে একটা আমরা ইঙ্গিত দেখতে পেলাম যে ভগবান স্বয়ং যেখানে থাকবে, যেমন আমরা কি করেছি, যেমন আমরা কমলাপতি প্রভুর কাছে শ্রবণ করেছিলাম যে মাখন চোর যেদিকে আছে, তো মাখন যেখানেই থাক না কেন, যতই পাহারা দিয়ে থাক না কেন, মাখন চোর যেখানে থাকে মাখন যে কোনো অবস্থায় তার কাছে অবশ্যই আসবে। তো সেরকম আর কি, তার সৈন্য যেখানেই থাকুক না কেন, ভগবান যেখানে আছে সেখানেই তো মানে সমস্ত বিজয় আসবেই। তো সেই সংকেতটা আমরা 14 নম্বরে পেয়েছি। তারপরে আমরা আরেকটা কথা ওখানে উল্লেখ করা ছিল লক্ষ্মী দেবীর উপস্থিতি, যে ভগবান যেখানে থাকেন সেখানে লক্ষ্মী দেবী তো অবশ্যই থাকবেন, তিনি সব সময় তার ছেড়ে মানে কোনো সময়ই থাকেন না, সব সময় তার সেবায় ব্যস্ত থাকেন। তার পরবর্তীতে আমরা প্রথমেই দেখে নিয়েছি ইঙ্গিত আর একটা কি ছিল, সেই স্থান ছিল সেই কুরুক্ষেত্র, যেটা আমরা প্রভুর কাছ থেকে শুনেছি, আমি আর বিস্তারিত বলছি না। আর তারপরে আমরা যেটা 20 নম্বর শ্লোকে পেলাম যে রথের ধ্বজে শ্রী হনুমানের উপস্থিতি। তো হনুমান তো খুব সুন্দরভাবে সেই আমরা গল্প শুনেছি যে তার লেজ সরাবার মতো কারোর ক্ষমতা ছিল না, যে আমাদের ভীম একবার চেষ্টা করেছিল, তো সেই পরীক্ষা করেছিল আর কি। তো সেই দিকে আর যাচ্ছি না। তো সেই মহাবলী হনুমান সেই ধ্বজের উপর উপস্থিতি। তো
তো সেটা একটা সূচক, সেটা 20 নম্বরে পেলাম। তারপরে আমরা 14 নম্বরে ওখানে আরো পেয়েছিলাম যে দিব্য শঙ্খ, সেই শঙ্খ ধ্বনি, সেটাও একটা বিজয়ের আমরা ইঙ্গিত আর কি, সংকেত। তারপরে আর একটা সংকেত রয়েছে, অগ্নিদেব সেই রথটি প্রদান করেছিলেন, তো সেই রথ রথ একটা সংকেত। তারপরে আর একটা সংকেত 19 নম্বর আমরা শ্লোকে পেলাম, যে কৌরবদের হৃদয় কম্পন হতে লাগলো সেই শঙ্খধ্বনিতে। তো এতগুলো সংকেত আমরা এই যেগুলো আমাদের শ্লোক প্রথম অধ্যায়ের হয়ে গেছে, তো এই শ্লোকগুলো থেকে এতগুলো সংকেত রয়েছে যে আমাদের ভগবানের মানে অর্জুনের বিজয় কতটা সুনিশ্চিত। তো তারপরেও অর্জুন কি বলল, যে আমার রথকে সেই দুই মানে মাঝখানে নিয়ে চলো, সেনাদের মাঝখানে। তো সেটাই আজকের বিষয়বস্তু আর কি। তো সেখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে অর্জুন কেন ভগবানকে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রথটি স্থাপন করতে বললেন। আমরা প্রভুপাদকে তো প্রাঞ্জল তাৎপর্য শ্রবণ করেছি, তবুও একবার দেখব। তো আমাদের এখানে একটা প্রথমে বলে নিই যে আমাদের শ্লোক নাম্বার 21 থেকে 27, এই 21 থেকে 27 শ্লোকে কৃষ্ণের ভক্তবৎসল্যতা প্রকাশ পেয়েছে। তো তার মধ্যেই 21 থেকে আমাদের আমাদের আজকে দুটো রয়েছে, বাকিগুলো তো পরে দেন আমরা আবার শ্রবণ করব। কি বলেছেন, যে ভক্ত সর্বদা ভগবানের সেবায় উন্মুখ থাকেন, ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোন রকম পরিচর্যা করতে সুযোগ অন্বেষণ করে। তা ভক্তরা আমরা দেখেছি যে ভক্ত সবসময় কি করবে, কখন ভগবানের সেবা করবে, যে কোনো একটা কিছু করলে মানে সবসময় ভগবানের সেবা করার জন্য মানে সুযোগ খোঁজে। সেরকম ভগবানও সেই রকম ভগবানের সুযোগ পেয়ে, যেমন আমরা পথপ্রদর্শক গুরু আমাদের প্রতিদিন সেই নাম জপ করাচ্ছে ভগবানের, যাতে আমরা দিব্য নাম জপ করি। এই আমাদের মনোভাব সবসময় এই হওয়া উচিত যে আমরা ভগবানকে মানে আমরা যাতে দর্শন করি, সেইটা আমাদের অভিলাষ কোনো সময় না থাকে। আমাদের অভিলাষ থাকবে সব সময় আমি এমন ভাবে এমন দৃঢ়নিষ্ঠা সহকারে ভগবানের দিব্য নাম জপ করব, ভগবানের নাম কীর্তন করব, যাতে ভগবান আমাকে দেখার জন্য উৎসাহী মানে দর্শন দেন আর কি। আমি যাতে ভগবানকে দেখার চেষ্টা কোনো সময় না করি, ভগবান যাতে আমাকে দর্শন করেন আর কি। তো আমাদেরকে সেই রকম করতে হবে, আমাদেরকে কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। আমরা মনে করছি যে আমরা হয়তো এই ধামে গেলাম, ওই ওই ধাম দর্শন করলাম, বিভিন্ন দর্শনীয় স্থানে গেলাম, তো ভগবানকে পেয়ে যাব, সেটা না। আমাদেরকে আমাদের ভজন সাধন এইরকম হওয়া উচিত যাতে ভগবান আমাদেরকে সেই দর্শন দেয়। তো সেই রকম আমাদেরকে ভজন সাধনে চেষ্টা করা উচিত, কারণ ভগবানও সেই ভক্তের সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকে। তো এখানে আবার, তো যাই হোক, এখানে প্রশ্ন কি হলো যে অর্জুন কেন হঠাৎ করে বিপক্ষ সৈন্যদের দেখতে চেয়েছিলেন আর কি। তো ভগবান শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনো সেই মানে ভগবানের যেহেতু অর্জুন ছিল শুদ্ধ ভক্ত, তো সেই কারণে অর্জুন কখনোই কি করছিল, কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চায়নি। প্রথম থেকে আমরা দেখতে পেলাম যে তিনি কোনো সময় বলেনি যে আমি যুদ্ধ করতে মানে করবো আর কি। কিন্তু অনেক চেষ্টা হয়েছিল যুদ্ধ থামাবার, কিন্তু কোন রকম মানে শান্তিপূর্ণ কোনো মীমাংসা, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং স্বয়ং সেখানে গেছিলেন এই যুদ্ধ মানে শান্তিদূত হয়ে, তবুও সেই দুর্যোধনকে কোন রকমের পরিবর্তন করতে পারেননি। তো দুর্যোধন যেহেতু মীমাংসা মানে করতে আগ্রহী ছিলেন না, সেই কারণে তাকে যুদ্ধ করতে মানে যুদ্ধে অবতীর্ণ হতে কি হয়েছিল, অর্জুন বাধ্য হয়েছিল যে যুদ্ধ যেহেতু করতেই হবে আর কি। তাই তিনি কি করেছিলেন যে যুদ্ধ তো করতেই হবে, তো যুদ্ধ করার আগে আমি একবার দেখেই নি যে আমার বিপক্ষে কে কে মানে যুদ্ধ করতে এসছে, মানে কে কে যুদ্ধতে উপস্থিত হয়েছে। তো এখানে যেহেতু প্রভুপাদকে তো প্রাঞ্জল তাৎপর্য আমরা দেখতে পেলাম যে যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্ন যেহেতু ওঠে না, তবুও মানে যুদ্ধের আগে অর্জুন কি বললো, সকলকে একবার দেখতে চেয়ে তিনি কি দেখতে চেয়েছিলেন যে যে অন্যায়ের সেই অন্যায়ের যুদ্ধে মানে এমনিতেই তো যুদ্ধটা অন্যায় করে, তারা অন্যায় করেছেন, অনেক অন্যায় করেছেন, আমরা অনেক কিছু শ্রবণ করেছি। তো তার বিরুদ্ধে তারা কৌরবেরা কতটা উৎসাহী ছিল, তো সেই জিনিসটাই অর্জুন দেখতে চেয়েছিলেন। তো সেই কারণে কি বললো
যে তুমি আমার সেই সৈন্যদের মাঝখানে রথটা নিয়ে চলো। তো এটাই প্রথম প্রশ্ন থেকে আমার ক্ষুদ্র বুদ্ধিতে একটু উপলব্ধি হলো। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটা ছিল যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কেন অচ্যুত বলা হয়। এটা তো আমরা সবাই যদিও আহ মানে তাৎপর্যতা পেয়েছি যে ভগবানকে কেন অচ্যুত বলা হয়েছে। ভক্তের প্রতি করুণা বা স্নেহ প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। মানে সব সময় ভক্তকে ভগবান চায় যে তার মানে প্রত্যেকটা জীব হচ্ছে তার সন্তান। ভগবান সব সময় চায় তার সন্তান যাতে তার কাছেই ফিরে আসুক। তো সব সময় ভগবান এটা চাইছে। তো তো সেই কারণে ভক্তের মানে কোনো কারণ মানে স্নেহ কিংবা কৃপা প্রদানে তিনি কখনো চ্যুত হয় না, সব সময় অচ্যুত থাকে। তো তার ফলে তো এখানে আমরা দেখলাম যে অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের কি আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছে। তো আমরা দেখেছি যে সারথি হওয়া মানে হচ্ছে ড্রাইভার আর কি। তো কত একটা আমরা হয়তো অনেকে মনে করি ড্রাইভার হওয়া খুব ছোট কাজ আর কি। তো ভগবান স্বয়ং নিজেই মানে অর্জুনের রথের ড্রাইভার হয়েছেন। তো আমি আমাদের সেই গুরু মহারাজদের কাছ থেকে শ্রবণ করছিলাম যে সেই যে যুদ্ধ হচ্ছিল সেখানে এত লোকের সমাগমে ভয়ঙ্কর বিকট বিকট আওয়াজ হচ্ছিল। তো সেই এত আওয়াজ ছিল, সেই আওয়াজে মানে শোনা যেত না যে অর্জুন মানে যে ডানে কিংবা বামে কোন দিকে মানে যাওয়ার জন্য যখন বলতো তখন শোনা যাচ্ছিল না। তখন কি করতো তো সেই পিঠের বাম দিকে মানে যেতে চাইলে বাম দিকে পা দিয়ে আঘাত করতো এবং ডান দিকে যেতে চাইলে ডান দিকের পা দিয়ে আঘাত করতো ডান দিকে আর কি। তো এটা শ্রবণ করেছিলাম। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ভগবান মানে ভক্তের সেবা করার জন্য কতটা মানে হয়ে থাকে। তো তো এগুলো করতে কখনো তিনি কুণ্ঠিত হননি আর কি। যদিও তিনি সব মানে মহেশ মানে ভগবান আর কি, তিনি প্রত্যেকটা মানে জীবের মধ্যে বসবাস করেন। এখানে ছোট বলে কোনো কিছু নেই। কোনো সময় ভক্তর মানে কৃপা করার জন্য কোনো সময় কুণ্ঠিত বোধ করেন না। যেমন আমরা দেখেছি যে যেমন সুদামা যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেছিলেন তখন তো দেখেন যে তার উত্তরী গলায় উত্তরী রয়েছে কিংবা মাথায় মুটুক রয়েছে, পায়ে জুতো রয়েছে, এসব কোনো কিছু চিন্তা করেননি, তিনি ছুটে চলে গেছেন। তো সেই ঘটনা আমরা শুনেছি যে যিনি ছুটতে চলে গেছেন তার সঙ্গে সেই সুদামার সঙ্গে দেখা করতে, ভগবান তার চরণ ধুয়ে দিয়েছেন তার চোখের জল দিয়ে। তো তিনি ভক্তের সেবা করার জন্য কতটা উৎসাহী হয়ে থাকে। তারপরে আমরা আরেকটি এখানে আমরা সেই গজেন্দ্র যেটা গজেন্দ্র উদ্ধারের আমরা কাহিনী সবাই শুনেছি। তো সেখানে কি দেখেছি যে গজেন্দ্র যখন কি হয়েছিল তার হস্তিনীগণ সহ জলে খেলা করছিল তখন এক কুমির হঠাৎ তাকে আক্রমণ করে। তো গজেন্দ্র নিজের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে শরণাগত হয়েছিল। এখানে দেখলাম গজেন্দ্র আর সেই কুমিরের গল্প মানেই আমরা যখন অষ্টম অধ্যায়ের আহ দ্বিতীয় তৃতীয় চতুর্থ স্কন্ধ মানে অধ্যায়ে যাব তখন দেখতে পারবো সেই গজেন্দ্রর মানে ঘটনা পুরো বিস্তারিত বর্ণিত হয়ে আছে। তো সেখানে তারা 1000 বছর ধরে সেই যুদ্ধ করেছিল। মানে সেই 1000 বছর ধরে সেই যুদ্ধ চলে আসছে চলে আসছে চলে আসছে, কিন্তু সেই যে গজেন্দ্র কোনো মতেই পেরে উঠছে না কুমিরকে। কেন পেরে উঠছে না? কারণ যেহেতু কুমির তার হচ্ছে জলে হচ্ছে তার শক্তি, আর তিনি তার এলাকার মধ্যে আছে। আমরা যেমন সাধারণত কি বলি নিজের এলাকায় সকলে মানে একটু জোর দেখিয়ে কথা বলে, তো সেই রকম একটি ব্যাপার আর কি, যে কুমির ওর জল হচ্ছে ওর নিজের এলাকা। তো সেখানে তিনি তার সঙ্গে যুদ্ধ করে চলেছে। তো এক সময় কি হয়েছে 1000 বছর যুদ্ধ করার পর সেই গজেন্দ্র অনেকটা কি হয়েছে শক্তি ওর কমে গেছে। তো তখন তিনি যেহেতু আগের জন্মের অনেক অনেক ঘটনা আছে, তো আগের জন্মে তিনি ভক্ত ছিলেন ভগবানের। তো আগের জন্মে কি ছিল, সেই গন্ধর্ব লোকের হু হু নামক এক রাজা ছিলেন। এক সময় রাজা হু তার স্ত্রীগণকে
সরোবরে সেই জলক্রিয়া করার সময় সানরত সেই দেবল ঋষির পা মানে আকর্ষণ করেছিলেন। তো তখন সেই দেবল ঋষির শাপে তাকে কি হয়েছিল, সেই কুমিরের অভিশাপ দিয়েছিলেন। আর গজেন্দ্র কি ছিল, গজেন্দ্র ছিল ভগবানের সেই এক ভক্ত। তো গজেন্দ্রর সঙ্গে কি হয়েছিল, সেই পূর্বজন্মে সেই ইন্দ্রদুম্ন নামক একজন ব্যক্তি ভক্ত ছিল আর কি। তো সেই সময় তিনি ভগবানের সেই স্তব করতো আর কি, সেই সময় স্তব করতো, তার ফলে অভিশাপ পেয়েছিল। যার ফলে তারা আবার সেই হাতি এবং গজেন্দ্র এবং সেই কুমিরের অভিশাপে তারা সেই জনিতে জন্মগ্রহণ করেছিল। কিন্তু সেই গজেন্দ্রর সেই যুদ্ধ করার পর 1000 বছর পরও সেই ভগবানেরকে যখন স্মরণ করছে, তখন তার সেই স্তবের কথা মনে পড়ছে। যদিও আক্রান্ত সুন্দরভাবে সেই স্তব তিনি মনে করতে পারছেন না, কারণ কি করে মনে করবে, তিনি তো যুদ্ধতে ব্যস্ত রয়েছেন। সেই যুদ্ধ করা সেই আছাড়া জলের মধ্যে যুদ্ধ করার সময়ও তিনি কি করছেন, সেই মনে করার চেষ্টা করছেন। তো তখন তিনি সেই স্তবটি করেছিলেন, ভগবানের চরণে সে একটি ফুল অর্পণ করে দিয়েছিলেন। তো সেখানে আমরা খুব সুন্দরভাবে যখন সেই ভাগবতমে আমরা প্রবেশ করব, তখন আমরা খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। সেখানে তিনি সেই বিভিন্ন কথা বলেছেন যে ভগবান সর্বকারণের পরম কারণ, আদি পুরুষ, যার থেকে সবকিছু প্রকাশিত হয়েছে। যদিও তিনি এই জগতের মূল কারণ এবং সমগ্র বিশ্ব তার উপর আশ্রিত, তবুও তিনি জড়াতীত চিন্ময়। কারণ এই জড় জগৎ সম্পর্কিত তার সমস্ত কার্য তিনি বহিরঙ্গা শক্তির মাধ্যমে প্রকৃতি বহিরঙ্গা প্রকৃতির মাধ্যমে প্রকাশ করেন। তো আমরা দেখতে পেলাম তিনি সমস্ত জগতের স্রষ্টা, তবুও তিনি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভগবান অর্জুনের রথের ড্রাইভার হয়ে গেছেন, সারথি হয়ে গেছেন। তো অভক্তরা এখানে আরেকটা কথা বলা হয়েছে যে অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন। যদিও সকলেই ভগবানকে অনুভব করতে পারে, ভগবানকে সকলে অনুভব করতে পারে, কিন্তু এখানে কি বলেছে যে অভক্তদের পক্ষে একটু কঠিন। তবুও তার শুদ্ধ ভক্তরা কেবল তার উপস্থিতি এবং কার্যকলাপ প্রত্যক্ষ করতে পারেন। ভক্তরাই কেবল সবসময় অনুভব করেন যে না, ভগবান আছে। আমরা যখন জপ করি তখন কি মনে করি, ভগবান আমাদের সঙ্গে বসে আছেন। আমরা কেমন জপ করছি, ভগবান স্বয়ং শ্রবণ করছেন। আমরা এই মনোভাব করে আমরা যখনই জপ করব, ভগবানের নাম, রূপ, লীলা, গুণ এগুলো চিন্তা করে যদি জপ না করি, তো আমাদের কোনো মতেই আমরা শুদ্ধ জপ করতে পারবো না। আমাদের যেমন পথপ্রদর্শক গুরু প্রায় বলেন যে আমরা সেই জপ করার সময় যে আমরা কবে আমার কাছে হয়তো কে 10 টাকা ধার নিয়েছিল সেটা মনে পড়বে। তো যদি আমরা সেইভাবে জপ করি সেটা মনে পড়বে, কিন্তু যখনই আমরা ভগবানের সেই দিব্য নাম, রূপ, লীলা, গুণ শ্রবণ করবো আর জপ করব, তখন আমরা ভগবানের সেই একাগ্র হতে পারবো এবং শুদ্ধভাবে জপ করতে পারবো। তো সেখানে এটা বলা হয়েছে যে ভক্তদের ভক্তরাই ভগবানকে কেবল সেইভাবে উপলব্ধ করতে পারে। তো সেই ভক্তদেরকে আনন্দ বিধান করার জন্যই তিনি কি করেন, এই জগতে আবির্ভূত হন। এই নয় যে তিনি সেই অসুরদের বিনাশ করার জন্য তিনি আসেন, তিনি ভক্তদের আনন্দ বিধান করার জন্য এবং সেই যশোদা মায়ের সেই বাৎসল্য প্রেম পাওয়ার জন্যই তিনি আবির্ভূত হন। অসুরদেরকে মারতে চাইলে তো তিনি ওখান থেকে বসে মেরে দিতে পারতেন, তবুও কি করেন, সেই ভক্তদের এবং কি আমরা শ্লোকে দেখেছি যে পরিত্রাণায় সাধনাম বিনাশায় দুষ্কৃতম, তো সেই শ্লোকে আমরা পেয়েছি। তো সেই কারণে ভগবান কি করেন, আবির্ভূত হন এবং তার লীলা প্রদর্শন করেন। তার তিরোভাব, আবির্ভাব এগুলো আমরা জড় দৃষ্টি দিয়ে কোনো সময় যাতে বিবেচনা না করি। তো এখানে আবার আরো বলা আছে যে ভগবান কি হয়, পঞ্চরাত্র বিধির দ্বারা পূজিত হন। তিনি আমাদের জ্ঞানের উৎস এবং তিনি আমাদের মুক্তি প্রদান করেন। তাই আমাদের কর্তব্য হচ্ছে ভক্তের উপদেশ অনুসারে, বিশেষ করে গুরুদেবের উপদেশ অনুসারে তাকে হৃদয়ঙ্গম করা। এমন নয় যে আমরা বই পড়ে কোনো সময় সেটাকে উপলব্ধি করতে পারবো, কারণ এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে গুরুদেবের উপদেশ অনুসরণ করে তাকে হৃদয়ঙ্গম করতে হবে।
তা আমরা যদি যেমন বাজার থেকে একটা ডাক্তারের যদি বই কিনে নিই, তাহলে আমরা কোনো সময় ডাক্তার হতে পারবো না। সেই জন্য আমাদেরকে সেই হসপিটাল মানে সেই ট্রেনিং নিয়েই আমরা ডাক্তার হতে হবে আর কি। তো সেই রকম আমরা দু একটা যদি গীতা ভাগবতম কিনে পড়ে নিয়ে আমরা সেইভাবে ভগবানকে উপলব্ধি কোনো মতেই করতে পারবো না। সেই কথা এখানে বলা হয়েছে যে গুরুদেবের উপদেশ অনুসারে তাকে হৃদয়ঙ্গম করতে হবে। গুরুমুখ পদ্ম বাক্য চিত্ততে করিয়া ঐক্য আর না করিয়া আশা। আমাদের এই মনোভাবটা যখনই থাকবে তখনই আমরা ভগবানকে উপলব্ধি করতে পারবো, মানে জানতে পারবো। তো অল্প এখানে আর একটা কয়েকটা বলা রয়েছে, কতগুলো মানে ভাগে ভাগ করে দেওয়া হয়েছে যে অল্প জ্ঞানীরা কি করেন, তারা বিশ্বরূপের পূজা করেন। অজ্ঞানীরা কি করে, বিশ্বরূপের পূজা করে। আর জ্ঞানীরা কি করে, তার নির্বিশেষ রূপের পূজা করে। আর যোগীরা কি করে, পরমাত্মা রূপে পূজা করে। কিন্তু ভক্তরাই কেবল তার সবিশেষ স্বরূপ উপলব্ধি করতে পারেন। তো প্রত্যেকের সেই উপাসনার কথা বলা হয়েছে। তো কারণ ভক্তরা কেন সেইভাবে উপলব্ধি করতে পারে, কারণ ভক্তদের সমস্ত কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান। তিনি ছাড়া তার কেউ নেই, তিনি হচ্ছেন আমার প্রাণনাথ আর কি। ভক্ত মানে ভগবান যাই করুক সেই হচ্ছে আমার প্রাণনাথ। যেহেতু আমরা দেখেছি যে আমরা সেই ভাগবতমে দেখলাম যে গোপীরা সেই ব্রহ্মার উপর সেই তিনি কি করছেন, সেই মানে কি বলেছে, দোষ তুলে ধরছেন। ব্রহ্মাকে বলছে তোমার সৃষ্টিতে অনেক ভুল রয়েছে, আমাদের তুমি ভগবানকে দর্শন থেকে বিরত রেখেছো কেন, এই পলক সৃষ্টি করেছে চোখে, সেই জন্য আমাদের যখন পলক পড়ে যায় ভগবানকে আমরা দর্শন করতে পারি না। তো সেই কারণে আমরা সেই ভাবটা এখান থেকে বুঝতে পারি যে গোপীদের সেই মনোভাব ছিল, সেই রকম ভক্তর মনোভাব, যে ভক্তরা সব সময় ভগবান যা করবে মারবি রাখবি যে ইচ্ছা তোহারা। তো সব সময় মানে ভগবান কেন্দ্রিক কাজ করে, নিজের কোনো মানে ভগবান হচ্ছে আমার মালিক, আমি হচ্ছি তার দাস। তো তার অনুযায়ী আমাদের সেইভাবে মানে কার্য করা উচিত। আমরা কখনো নিজের প্ল্যানে যদি আমরা চলতে চাই তো কোনো মতেই আমরা সেই ভগবানের সেই কৃপা কোনোদিনই পাবো না, কারণ সেটা আমার প্ল্যান হচ্ছে, ভগবানের প্ল্যানে তো চলছে না। তো আমাদের প্রত্যেকেরই একটাই প্ল্যান করা উচিত যে আমরা নিজে কোনো প্ল্যান করব না, যা করবে ভগবানের প্ল্যানই হবে। আমরা বিশেষ করে আমি চেষ্টা করি করার যে যা হবে যা করবে ভগবান করবে, তার প্ল্যানে সমস্ত কিছু হবে। এই না যে আমি আগে থেকে প্ল্যান করলাম এটা করব ওটা করব ওটা করব, শেষে দেখি যে কোনো কিছু হয় না। সুতরাং সবসময় আমাদের একটাই প্ল্যান করা উচিত, যা প্ল্যান করবে ভগবান, আমরা শুধু তার আদেশ নির্দেশ পালন করব। তো তো এখানে আমাদের 2 নম্বর প্রশ্ন থেকে আমরা পেলাম যে তাকে অচ্যুত বলা হয়, সেই গজেন্দ্র। আমাদের তৃতীয় প্রশ্ন কি ছিল, যে ভগবান হচ্ছেন সর্বলোক ও মহেশ্বর কেন? তো 3 নম্বর প্রশ্নটা অত্যন্ত সুন্দর প্রশ্ন। আমরা পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোক, সেখানে বলা হয়েছে ভক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমম শান্তিম ঋচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন। তো এখানে প্রভুপাদ প্রাঞ্জল তাৎপর্যে বিস্তারিত বলা রয়েছে যে সর্বলোক মহেশ্বর কেন বলা হয়েছে, আমি বিস্তারিত যাচ্ছি না, এমনিতেই সময় অনেকটা কম আছে। তো এই শ্লোক থেকে, এই শ্লোকে আমাদের 2টি উত্তরই রয়েছে। আমাদের পরবর্তী 4 নম্বর প্রশ্ন ছিল যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত বলতে কি বোঝায়। তো সেই দুটো প্রশ্নই আমরা 29 নম্বর শ্লোকে পেয়ে যাব। তো এখানে কি দেওয়া হয়েছে যে আমরা যখন জানতে পারি যে কৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চতম ভগবান মানে সুপ্রিম লর্ড, যখন আমরা তার কাছে আত্মসমর্পণ করি তখন আমরা সকল প্রকার দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে আমরা শান্তি লাভ করি এবং কৃষ্ণের সঙ্গে আমাদের একটু
মানে যে সুমধুর সম্পর্ক গড়ে ওঠে এটাকে বলা হয় কি অপ্রাকৃত সম্পর্ক, যেটা অন্তর থেকে ভগবানের প্রতি একটা ভক্তি আসে, সেই সম্পর্কের কথা বলা হয়েছে, যেটা সব থেকে মধুর। আমাদের ভগবানেরকে আমরা প্রত্যেকে ভগবানকে নিজের থেকেই অনেককে উপলব্ধি করতে পেরেছি, যে আমাদের সকলে প্রত্যেকে ভগবানকে সেই মন থেকে যারা ভালোবাসে, তাদের কাছে ভগবান ছাড়া আর কিছু নেই। তো তার সেই যে মনের যে একটা পরম আনন্দ আর কি অনুভূত, সেই অনুভূতিটা হয়, সেই অনুভূতিটা হচ্ছে মধুর আর কি, অপ্রাকৃত, মানে তার কোনো তুলনা হয় না। এই আনন্দ ভক্ত ছাড়া কেউ মানে বুঝতে পারবে না। যে ভক্তি পথে এসে যে অনেকে দেখি যে সকলে বলে যে ভক্ত হয়ে গেছে, কিছুই তো বাড়ি গাড়ি তো কিছুই উন্নতি তো হচ্ছে না, এদের একটা ছোট একটা বাড়ি ছিল, ছোটই তো বাড়ি রয়েছে, তবুও কিন্তু তারা তাও উপলব্ধি করে যে এরা অনেক কিছু মানে কিছু হচ্ছে না, তবু এরা খুব শান্তিতে মানে সুখে আছে আর কি। এটা দেখে অনেকে বুঝতে পারে যে এদের কোনো টেনশন নেই, তবুও মানে সেরকম কিছু না, বাড়ি গাড়ি উন্নতি নেই, তবুও এরা একটু মানে অন্যরকম আনন্দ আছে এদের মধ্যে কিছু। তো সেই আনন্দের কথা এখানে বলা হয়েছে যে অপ্রাকৃত আর কি, যেটা আমাদের 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে মধুর ও অপ্রাকৃত আর কি, সেই সম্পর্ক হচ্ছে মধুর। ভগবানের সঙ্গে সেই সম্পর্ক শুধুমাত্র ভক্তরাই উপলব্ধি করতে পারে, তার মনের একটা অন্যরকম সেই আনন্দ থাকে আর কি। তো কৃষ্ণের সমকক্ষ বা তার উপর কেউ নেই, তাই তিনি কি সর্বলোকের মহেশ্বর, মানে মহাদেব। আমরা যেমন শিবেরও আরাধ্য আমরা দেখেছি যে শিব হচ্ছে বৈষ্ণবানান যথাসম্ভব আর কি। তো তার উপর সমকক্ষ বা তার উপরে কেউ নেই, শুধুমাত্র কৃষ্ণই পারেন আমাদের উদ্ধার করতে, আর কেউ নয়। তিনি হচ্ছেন কে মুক্তিদাতা মুকুন্দ। আমরা যাই করি না কেন আমাদেরকে ধন, আমরা বিভিন্ন দেব দেবতার যদি পুজো করি তারা আমাদেরকে ধন দৌলত সবকিছু দিয়ে দেবে, তো কিন্তু মুক্তি দিতে পারবে না। আবার সেই মানে জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্করে আমরা আবার আবর্তিত হতে থাকবো। কিন্তু মুক্তি কে দিতে পারে? একমাত্র মুকুন্দ, কারণ তিনি হচ্ছেন মুক্তিদাতা আর কি। তো সেই কারণে ভগবানকে সর্বলোক মহেশ্বর বলা হয়েছে। তো 29 মানে পঞ্চম অধ্যায় 29 শ্লোকে আমরা বিস্তারিত আবারও পেয়ে যাব আর কি পরবর্তীতে। তো 4 নম্বর প্রশ্নটা হলো যে ভগবানের সঙ্গে ভক্তের সেই মধুর সম্পর্ক, অপ্রাকৃত সম্পর্ক। এখানে অপ্রাকৃত আমরা বলতে কি বুঝি, যে চিন্ময়কে বোঝানো হয়েছে, আর মধুর মানে হচ্ছে সর্বোচ্চ সুখকে বোঝানো হয়েছে, যা শুধুমাত্র কৃষ্ণ ভক্তির দ্বারা অনুভব করা যায়। এখানে আর সময় আছে কিছুটা। তো এখানে একটা, যেমন আমরা এমনিতে যারা দেখি যে কোনো পিতা যদি 5টা ছেলে থাকে, ওর মধ্যে একটি সন্তান যদি সব সময় তার কথা অনুযায়ী চলে, তাকে সব সময় ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দেয়, তো সেই ছেলেকে পিতা নিশ্চয়ই সব থেকে বেশি ভালোবাসে। ঠিক তেমন ভক্ত হচ্ছে ভগবানকে সব থেকে বেশি ভালোবাসে। নিজের জন্য কিছু চাওয়া পাওয়া থাকে না ভক্তের, সমস্ত কিছু ভগবানের জন্য। আমরা বাজার গেলেও এই ভগবানের জন্য এটা নিয়ে যাই, ভগবানের জন্য ওটা নিয়ে যাই, ভগবান এই মানে রান্নাটা পছন্দ করে তার জন্য এটা নিয়ে যায় আর কি, সবকিছু ভগবানের উপর আর কি। তাই ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত আর কি, সেই ভক্তরা হচ্ছে অন্যগত প্রাণ আর কি। তো সেই ভক্ত কে ভগবানও মানে ওই খোঁজে আর কি, সুযোগ খোঁজে, সেই ভক্তর সেবা করার জন্য ভগবানও সুযোগ খোঁজে। তো আমরা যাতে সেই রকম মানে ভক্ত হতে পারি, আমাদের এই 4টে প্রশ্ন থেকে আমার এতটাই উপলব্ধি ছিল। তার একটু আমাদের গীতা জয়ন্তী সামনে আছে, সেই কারণে আমি 2-একটা কথা বলবো, যে আমাদের প্রত্যেকেই সেই আমাদের পথপ্রদর্শক গুরুর নির্দেশ অনুসারে আমরা যাতে প্রত্যেকে চাই যে ভগবানের এই যে মুখ নিঃসৃত বাণী ভগবদ গীতা যাতে আমরা সকলে মিলে প্রচার, যে যতটা পারি প্রচার করি, অন্তত 5টা 10টা গীতা যাতে আমরা প্রত্যেক ভক্ত যারা রয়েছে অন্তত 5টা 10টা যাতে প্রত্যেকে প্রচার করতে পারি। কারণ আমরা কি মানে এই এখান থেকে কি হয়েছে, কারণ ভগবানকে আমরা ভুলে গেছি বলে আমরা জড় জগতে এত দুঃখ দুর্দশা পাচ্ছি। তো গীতার মধ্যে কি রয়েছে? তো গীতা হচ্ছে কি বেদের
সার বস্তু, যেটা আমরা অনেকে জেনেছি যে কলিযুগের মানুষ বেদ পড়ার মতো যোগ্যতা বা সেই রকম আয়ুও নেই। তো সমস্ত বেদের মানে সমস্ত কিছু আমাদের সেই গীতার মধ্যে রয়েছেন। তো এখানে আমাদের পরিব্রাজক স্বামী মহারাজ বলছিলেন, সেটি আমরা শ্রবণ করছিলাম। তো সেখানে কি বলছিলেন যে গীতার 18টি অধ্যায় মানে 18টি ভাগে তিনি খুব সুন্দরভাবে ভাগ করে বোঝালেন যে গীতার 18টি অধ্যায়ে যা বলা হয়েছে, গীতার মধ্যে 6টি অধ্যায়ে তা বলা হয়েছে। আমরা যে 18টা অধ্যায়ে যা পড়বো, মাঝের যে 6টি অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে সেই কথাই বলা হয়েছে। তারপরে আবার বললেন যে সেই 6টি অধ্যায়ে যা বলা হয়েছে নবম অধ্যায়ে তা বলা হয়েছে। তো আমরা মাঝের 6টি অধ্যায়ে যা পাবো, নবম অধ্যায়ে সমস্ত কিছুই বলা হয়েছে। আর নবম অধ্যায়ে যা বলা হয়েছে, নবম অধ্যায়ে শেষ শ্লোকে সেটা বলা হয়েছে। তো সেই শ্লোকটা কি? সেই শ্লোকটা হচ্ছে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু মামে বৈশসি যুক্তব্যম আত্মনম মত পরায়ণ। তো তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পূজা করো। এইভাবে মত পরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। তো আমরা দেখতে পেলাম যে আমাদের সেই শ্লোকটা পুরো গীতার মানে আর কি মেন শ্লোক, মুখ্য শ্লোক। আমাদের সেই গীতা যাতে আমরা প্রত্যেকে আরো যারা জড় জগতের কবলে ভুলে গেছে যে তারা তাদের উদ্দেশ্য কি, তাদেরকে যাতে আমরা অন্তত একটা দুটো গীতা পৌঁছে দিতে পারি। নিজের সামর্থ্য অনুযায়ী অনেককে যারা হয়তো নিতে কিনতে পারবে না, তাদেরকে যাতে আমরা অন্তত একটা করে গিফট করতে পারি। তো সকলে চেষ্টা করবেন। আমাদের পথপ্রদর্শক গুরুর নির্দেশে আমার কিছু গীতা রয়েছে। যারা যারা মানে নিবেন, আমাকে আমার হোয়াটসঅ্যাপে পুরো অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দেবেন। আমি কালকে থেকেই পাঠানো শুরু করে দেব। যদি কয়েকদিন ব্যস্তর মধ্যে পাঠানো হয়নি, কালকে থেকে শুরু করে দেব। আমার আজকের এই দুটি শ্লোক থেকে আমার এতটাই উপলব্ধি ছিল, অনেক ভুল ত্রুটি রয়েছে। সকলে ক্ষমা করবেন যদি কোনো মানে ভুল বলে থাকি। আর যদি কোনো ভালো লাগে, সকলে মানে পুরোটাই আমাদের পথপ্রদর্শক গুরুর কৃপা। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री प्रभुपाद की जय, गुरु महाराज की जय, उपस्थित समस्त वैष्णव वृंद की जय। हरे कृष्ण।